اعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর সদর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহতারাম দপ্তর সম্পাদক হযরত মাওলানা লোকমান হোসেন জাফরি মাদ্দাজিল্লাহুল আলিয়া, অন্যান্য নেতৃবৃন্দ, আমার দেশপ্রেমিক তাওহীদি জনতা। আজকে আমরা সুস্পষ্ট কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার এই 52টি বছরে যারাই যখনই ক্ষমতায় এসেছে তারাই ক্ষমতার সুফল ভোগ করতে গিয়ে জনগণের উপর অত্যাচার এবং নিষ্পেষণ নিপীড়ন চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে যারাই ক্ষমতায় এসেছে এই ক্ষমতায় সবচেয়ে বেশি থেকেছে আওয়ামী লীগ সরকার, সুতরাং দেশের ক্ষতিও করেছে সবচেয়ে বেশি আওয়ামী লীগ সরকার। তারা তাদের নেতৃবৃন্দ এরা দেশের সম্পদ লুট করে শুধু আঙ্গুল ফুলে কলা গাছ হয় নাই, বরং বট গাছে পরিণত হয়েছে। এরা যে পরিমাণ দেশের সম্পদ দেশের বাহিরে পাচার করেছে, ওই পরিমাণ সম্পদ দেশে আসলে দেশ সত্যিকারের আমেরিকায় পরিণত হতো। কিন্তু আজকে আমরা দেখছি গণছাত্রদের গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হওয়ার পরে তারা যে পরিমাণ ঋণ রেখে গেছে, যে পরিমাণ সম্পদ এবং টাকা পয়সা পাচার করেছে, দেশ আজকে দেউলিয়ার পথে রেখে তারপরে তারা পদত্যাগ করে দেশ থেকে পলায়ন করেছে। আমাদের বড় লজ্জা হয়, তারা এতদিন পর্যন্ত এত বড় বড় বলিয়া উড়িয়েছে যে দেশকে আমরা আমেরিকার পথে নিয়ে গিয়েছি, দেশকে আমরা এত এত সম্পদ বানিয়েছি, এত এত কিছু করেছি, কিন্তু প্রকৃত অর্থে আমরা দেখতে পাচ্ছি এখন যে সেই গল্প মনে পড়ে যায়, গল্প বলার সুযোগ নাই, খাতা কলমে কোনো অনেক আছে, কিন্তু বাস্তবে দেখা গেল গোয়াল খালি, আসলে কিছু নাই। সুতরাং আমাদের দেশটাকে দেউলিয়াত্বের পথে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ ছিল এটাই যে স্বৈর শাসনের মাধ্যমে জনগণের অধিকারকে লুণ্ঠন করেছে, জনগণের সম্পদকে লুণ্ঠন করেছে, জনগণের সমস্ত কিছুকে তারা শেষ করে দেউলিয়ার পথে দেশকে রেখে তারপর সে দেশ থেকে পালিয়েছে। সুতরাং আমরা সুস্পষ্ট কণ্ঠে বলতে চাই, এতদিন পর্যন্ত আমরা সমাজতন্ত্র গণতন্ত্র দেখেছি, এই সমস্ত তন্ত্র মন্ত্রের মাধ্যমে আজকে দেশ দেউলিয়ার পথে। সুতরাং একটা সংগঠন আমাদের এখন শুধু দেখতে বাকি আছে, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। সুতরাং আমরা এখন সুস্পষ্ট ভাবে ব্যক্ত কণ্ঠে বলতে চাই, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, অন্যান্য দল আমরা দেখেছি, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন পর্যন্ত ক্ষমতায় আছে নাই। কিন্তু এটা এখন জনগণের প্রত্যাশিত দলে পরিণত হয়েছে, জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। সুতরাং আমরা প্রত্যেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে জানবো, ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য টাকা পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে আমাদের প্রত্যেককে মেহনত করে মাঠে ময়দানে কাজ করতে হবে। কারা কারা বলে যাচ্ছি আল্লাহ আমাদেরকে কাজ করে বিশ্বের চরমনাই জাতীয় নির্বাচনের ব্যাপারে বর্তমান এই সরকারকে যে পেয়ার পদ্ধতির বর্ণনা দিয়ে আসছেন এবং যে সমস্ত দাবি করে আসছেন, ওই সমস্ত দাবির সাথে ঐক্যমত পোষণ করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, অবশ্যই মুমিনিন।